ওকে। দর্শক, সিপ্রেস টিভি লাইভ তোমার স্বাগত জানাই। ইফতেখার দেখতেছেন বর্তমানে শ্রীনগরের বাইজিত এলাকার নাগরিক হাউজিং সোসাইটির ভিতরে ইতিমধ্যে আরা জানি থাকি এডে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এবং ভূমি ছিলেন এসেছিলেন এবং পরিবেশ অধিদপ্তর সহ যৌথভাবে তারা এসছে এবং পর্যবেক্ষণ করেন বিভিন্ন যে নির্মাণাধীন ভবন এলাকা প্রত্যেকটা ভবন অধ্যয়ন এবং প্রত্যেকটা ভবনের যে রাজনৈতিক ভুল ত্রুটি অনিয়ম দুর্নীতি আছে কিনা এগুলো বাছাই বাছাই করা যারা এবং যে নির্মাণাধীন ভবন আছে এটা প্রায় ভবনের প্রত্যেকটা ভবনের বর্গরে কিন্তু তারা ইতিমধ্যে গিয়ে এবং আরও একটু যে দেখাই আসলে যে একেবারে কার্যক্রম এই কার্যক্রম মূলত তারা একেবারে ভিন্ন বিষয়ের সমন্বয়ে কিন্তু মূলত তারা আসবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর এছাড়াও আছে এসিলেন্ট চাঁদগার এসিলেন্ট ভূমি অফিসার মূলত বেগগুলি মিলিয়ে তারা সম্মিলিতভাবে এই যে নাগরিক হাউজিং সোসাইটি হাউজিং সোসাইটির মধ্যে মনোরম্য অনিয়ম দুর্নীতি ওই কিনা কিন কাছাকাছি করে আর একটা দেখি যে নাগরিক হাউজিং সোসাইটির কিন্তু চেয়ারম্যান মহোদয় কিন্তু এটা আছে আর প্রথমে অন্য একটু হতো মূলত এটা ম্যাজিস্ট্রেট কিলেসি বা কি তারা কি আছে বাছাই করার কি জানিত এসে আর ওর তো একটু ফুসল করি আসলে ম্যাজিস্ট্রেট কি হাজাইছি বা অনারালয় কি আছে একটু যারা একটু জানাইতেন। ওনার যে অ্যাপ্রুভাল অনুযায়ী কাজ হচ্ছে কিনা ইন্সপেকশন হচ্ছে নর্মাল ইন্সপেকশন রুটিন ওয়ার্ক। জি, এটাই তো এই মানে এত গুরুত্ব সহকারে বৃষ্টির মধ্যে মানে এটার কোনো বিশেষ কারণ আছে কিনা? হ্যাঁ, বিশেষ কোনো কারণ নাই, ওনাদের এটা রুটিন ওয়ার্ক, কোনো কারণ নাই, বিশেষ কোনো কারণ নেই। আমরা বলেছি যে আপনারা আসেন, আমার যদি ডেভিয়েশন হয় এটা কেউ না কেউ হয়তো উড়োচিঠি বা কিছুর মাধ্যমে ওনাদেরকে জানিয়েছে যে নাগরিক সোসাইটিতে মানে পাহাড় কেটে বিল্ডিং করতেছে, এই জাতীয় ফেক সংবাদ ওনাদেরকে মানে দিয়েছে। এই জন্য ওনারা আমাদের সাথে আলাপ করেছেন। আমরা বলতে আসেন ইন্সপেকশন করেন প্রত্যেকটা বিল্ডিংয়ে, ইন্সপেকশন করে আমরা দেখেন কোনো ডেভিয়েশন হলে এটা এমনিকেবলি আপনি যিনি ওনার প্লট ওনার সাথে আলাপ করে আপনারা কি অ্যাপ্রুভাল দিয়েছেন কনস্ট্রাকশন হচ্ছে কোনো কিছু পেলে মানে এইখানে যতগুলো বিল্ডিং হচ্ছে সবগুলো তো অ্যাপ্রুভাল নেওয়া অ্যাপ্রুভ সিডি অ্যাপ্রুভ। আচ্ছা আচ্ছা, মানে কোনো ওই অ্যাপ্রুভ অনুযায়ী হচ্ছে কিনা সেটা যাচাই বাছাইয়ের জন্য আসা সেটা হয়েছে। ইন্সপেকশন করবে এটাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আছে আর অন্য একটু আপনার জানেন যে পরিবেশের কোনো রকম ক্ষতি করে এখানে ভবন নির্মাণ হচ্ছে কিনা এমন আপনার চোখে বা ম্যাজিস্ট্রেটের চোখে ধরা পড়েছে কিনা? আমি দীর্ঘদিন পরিবেশ নিয়ে কাজ করি। আসলে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 60 জন শিক্ষকের একটা আবাসন আছে এখানে আমাদের বিভিন্ন প্লটের মধ্যে। এটা আমি মনে করি চট্টগ্রামের মধ্যে প্রথমে যদি সোসাইটিগতভাবে বলি সবচেয়ে এলিট একটা সোসাইটি। এখানে সবগুলো কিন্তু হাইলি কোয়ালিফাইড। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে প্রায় 60 জনের মতো, মেরিন ইঞ্জিনিয়ার আছে 90 জনের মতো, ডাক্তার, তারপর ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী তো আছেই, সবগুলো এলিট। এবং এটার আমরা আসার কারণ হচ্ছে আসলে এটার পরিবেশটা, এই সোসাইটির একটা চমৎকার একটা পরিবেশ। যে কেউ আসলে কিন্তু আমরা যদি পুরো চট্টগ্রাম দেখি আর এই সোসাইটির পরিবেশ দেখি, এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এবং খুব রিসেন্টলি আমাদেরকে এখানে এই সোসাইটিতে নির্বাচিত করা হয়েছে, এটার পরিবেশগত একটা ইয়া করা হয়। অর্থাৎ এটা পরিবেশ বাংলাদেশ, আমরা চট্টগ্রামের মধ্যে যদি সোসাইটিগুলো বলি, আমি মনে করি পরিবেশগতভাবে এটা একটা আইকনিক একটা সোসাইটি। মানে সম্পূর্ণ গ্রিন একটা চট্টগ্রাম শহরের মধ্যে একটা এত চমৎকার একটা গ্রিন জোন। এবং এটাতে এখন সিডিএ এবং ওনারা আসছেন এখানে এই পরিবেশগত কোনো রকমের নন কমপ্লায়েন্স আছে কিনা, তারপরে আপনার পাহাড় কাটা আছে কিনা, এবং সিডিএর কোনো ইয়ে আছে ডেভিয়েশন আছে কিনা, এগুলো ওনারা সরজমিনে দেখছেন। এবং আমি যেটা ব্যক্তিগতভাবে এখানে কোনো এনভায়রনমেন্টাল নন কমপ্লায়েন্স নাই এবং পাহাড় কাটার প্রশ্ন আসেন, আপনারা নিজেরা দেখেন এখানে পাহাড় কাটা নেই এবং এনভায়রনমেন্টালি কোনো নন কমপ্লায়েন্স। ধন্যবাদ আপনাকে। আগে যে কার্যক্রম এই কার্যক্রমগুলি মূলত প্রতিনিধি করে যে সিনিয়র যে হাসান করে সার্ভে করে এই সার্ভে কার্যক্রমগুলি করা হয়ে না এবং দুর্নীতি আছে কিনা বা সিনিয়র যে পরিমাণ অ্যাপ্রুভাল দিয়ে ভবন নির্মাণ করিবেন নাই নাগরিক হাউজিং সোসাইটির মধ্যে ওই ওই হাউজিং সোসাইটির মধ্যে তারা ওই অ্যাপ্রুভাল মানিয়ে মূলত ভবন নির্মাণ করেছিল কিংবা পাহাড় ঘরের কিনা কিন্তু পরিবেশের মনোরম ক্ষতি করার কিনা ইয়ে নেই মূলত বাসায় বাসায় ঘরের তারা আর একজন হলো হতই সিডিআর যে অথরাইজ অফিসার আছে ওর লোক একটু হতই এবং আমরা জানার চেষ্টা করছি। আসলে আপনার কাছে জানতে চাই মূলত আপনারা আজকে এই নাগরিক হাউজিং সোসাইটিতে কেন এসেছেন এবং কি জানতে পেরেছেন, কি দেখেছেন একটু যদি বলতেন।
আসলে নাগরিক হাউজিং সোসাইটিতে পাহাড় কাটা হচ্ছে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে আমরা আগে এখানে অভিযানে আসছিলাম, পরিদর্শনে আসছিলাম, অভিযান না আসলে বেসিক্যালি। তো পরিদর্শনের প্রেক্ষিতে সিডিএ কর্তৃক একটা কমিটি গঠন করা হয়েছে পরিবেশ এবং জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি নিয়ে। তো ওই কমিটি আমরা মূলত সবাই আজকে সেট পরিদর্শনে আসছি সুপারিশ প্রণয়নের জন্য, পরবর্তী এখানে কী ধরনের ডেভেলপমেন্ট অ্যালাউ করা যায় বা কী ধরনের সমস্যা হয়েছে সেগুলো নির্ণয়ের জন্য আমরা পরিদর্শনে আসি কমিটি সহ। অসঙ্গতি কি পেয়েছে? অসঙ্গতি এখনও চলমান আছে, বেশিরভাগ ক্ষেত্রে এখানে যেটা দেখা যাচ্ছে কিছু ডেভিয়েশন আছে, এই বিল্ডিংয়ের অনুমোদনে কিছু ডেভিয়েশন আছে, আর কিছু এই আপনার যেহেতু এখানে ওরা প্ল্যান নিয়ে বিল্ডিংটা করতেছে সবাই দেখতেছি, কিছু কিছু ক্ষেত্রে পাহাড় কাটা হয়েছে কিনা সেটা আমি পরীক্ষা নিরীক্ষা করতেছি, পরীক্ষা নিরীক্ষার পর সেটা পরীক্ষা নিরীক্ষা চলতেছে। পরীক্ষা মানে কতদিন ধরে পরীক্ষা নিরীক্ষা চলছে, আদৌ কি জানতে পেরেছেন পাহাড় কাটা হয়েছে? আমাদেরকে 15 কার্য দিবস টাইম দেওয়া হয়েছে, এর মধ্যে আমরা করব, প্রতিবেদন দিব। পাহাড় কাটার কোনো চিহ্ন পেয়েছেন? পাহাড় কাটা এটা আসলে একটা মেন রোড থেকে অনেক একটা লেভেলে আছে, পাহাড়ের উপরেই হাউজিংটা, এবং পাহাড়ের উপরেই ওরা অনুমোদিত একটা হাউজিংয়ে ওরা কার্যক্রম চলমান, এবং ওই অনুমোদনের কোনো ব্যত্যয় হয়েছে কিনা সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আমি আবারও জিজ্ঞেস করছি, মানে পাহাড় কাটার কোনো চিহ্ন পেয়েছেন কি? পাহাড় কাটার এরকম কোনো চিহ্ন আমরা পাইনি এখনো পর্যন্ত। পাহাড় কাটা হয়নি, তাহলে মানে মানে কোন পরীক্ষা নিরীক্ষা চলতেছে, পরীক্ষা নিরীক্ষা করার পর বোঝা যাবে এটা কি পাহাড় লেভেল। পাহাড় কাটার তো আসলে পরীক্ষা করার বিষয় না, চোখে দেখলে বোঝা যায় পাহাড় কাটা না। পরীক্ষা চোখে দেখে বুঝতে পারতেছি না যে পাহাড় কাটা হচ্ছে কিনা। দর্শক, আর এতক্ষণ পর্যন্ত হতে হইলাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজ অফিসারের লয় তেই মূলত জিয়ান হর এনল দি এটা পাহাড় হাড়ার বিষয় তাই এখন পরীক্ষা নিরীক্ষা করেন, আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে জানাইব পাহাড় হাড়া ওই কি নবয়। সর্বশেষ ওনারা এইটুকু হইতে পারে নগরিং হাউজিং সোসাইটির মধ্যে যে আজিয়ার তারা ডে ইভেন্ট কিংবা তারা রাজ্যের প্রত্যেক দিনের যে কার্যক্রম, এই কার্যক্রমের অংশ হিসেবে তারা আজিয়ার আসছে, এবং তারা আইরে মূলত জিয়ান জানার এনল দি তারা এখনো পর্যন্ত যাচাই বাছাই করার, আসলে যাচাই বাছাই করা শেষ হলেই তারা জানাইব এটাই কি নবাই, এবং তারা এখনো বলছে যে এটা যে ভবন নিন এই ভবন নিন তারা তো অনুমোদিত এবং অনুমতি লইয়েই মূলত ভবন নির্মাণ করার, এবং হনরিম অনিয়মের মধ্যে ব্যানিয়ম কিংবা অসঙ্গতি কিছু গতি কিনা ইয়ে নেই যাচাই বাছাই চলার বলে জানি। এইটুকু আসলে আসলে নগরের হাউজিং সোসাইটির মধ্যে আজিয়ার তার বিশেষ অভিযানের সর্বশেষ পাঠাই দাও।